আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী সকল ছাত্রছাত্রী, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সকলে ভালো আছেন। আজকে ধারাবাহিকতায় যে দুটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, সেই দুটো অঙ্ক হচ্ছে মুনাফা অধ্যায়ের অর্থাৎ 2.1-এর 10 এবং 16 নাম্বার অঙ্ক। এই দুটি অঙ্ক আমরা একটা সূত্র প্রয়োগ করে কি করতে পারি, আমরা অঙ্কটা করতে পারি। যারা একেবারে এই মুনাফার অঙ্কগুলো বোঝো না, একটু ক্যালকুলেশন, বাস একটু ক্যালকুলেশন করতে পারলেই আমাদের এই অঙ্কটা কি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। দেখি, যাওয়া যাক বোর্ডের দিকে। আমাদের 10 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, অর্থাৎ 2 গুণ হবে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এখানে দুইটা ধাপ আছে, একটাতে মুনাফার হার নির্ণয় করতে হবে, আর একটাতে আসল নির্ণয় করতে হবে। এই অবধি, এখান থেকে এই অবধির ভিতরে একটা অঙ্ক। এখান থেকে আমাদের কি করতে, মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, এখানে কিন্তু আসল দেওয়া নেই, সময় দেওয়া আছে, আর একটা দেওয়া আছে মুনাফা আসলে কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা ধরি মূলধন বা আসল। মূলধনকে যেহেতু আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। এখানে আমি ধরে নিলাম হচ্ছে 100 টাকা। তারপর সময়কালে যে এখানে যে আমাদের সময় দেওয়া আছে, সেটাকে আমি নিলাম কি সময়। কার আগে প্রশ্নটা বুঝতে হবে, সময় এন ইকুয়াল হচ্ছে 6 বছর। এগুলো মুনাফার অঙ্ক সবসময় বছরে করতে হয়। তারপর দেওয়া আছে মুনাফা মূলধনের দ্বিগুণ। আমরা লিখতে পারি মুনাফা মূলধন, বা যেটাকে আমরা মুনাফা আসল বলি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। আসল কত ধরেছে, 100 টাকার দ্বিগুণ কত হবে, তাহলে 200 টাকা। আমি বাংলাগুলো লিখে দিচ্ছি, আমরা বাংলা না লিখলেও হবে। তাহলে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে কি হট, এইটুকু অংশ আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি কি, আমরা জানি, আমরা আমি আগেই বললাম যে আমরা একটা সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা জানি পি 1 + n r ইকুয়াল আমরা লিখতে পারি টোটাল অ্যামাউন্ট। এটা আমরা লিখতে পারি। এই সূত্রটা সবসময় মনে রাখবেন, এর আগের ভিডিওতে আমি কিন্তু দিয়েছি। তাহলে পি মানে, এখানে পি মানে আমরা কত ধরে নিয়েছি, 100, আর এখানে এন মানে 6, আর এখানে আর মানে আর এই ধরে, আর এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত, 200। এখন এটা দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে কত হবে, 100 দুগুণে হয় কত, 200। তারপর আমরা দেখব এখানে 1 + 6 আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এখানে আমাদের আছে কত, 1। এই একটাকে যদি আমরা কি করে দেই, ডানে পারবে দেই, তাহলে এখানে হবে 6 আর, তাহলে 2 বিয়োগ কত, 1। তাহলে বা আমরা লিখতে পারি এখানে, যদি আর ইকুয়াল 2 এর থেকে 1 বাদ দিলে 1, আর এখানে কত, 6। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। যেহেতু মুনাফার হার সবসময় আমাদের এটাকে যদি আমরা গুণ করি, তাহলে মুনাফার হার যেহেতু হয় পার্সেন্টে, কত পার্সেন্ট, শতকরা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, বা আর ইকুয়াল, এটাকে যদি আমরা ওই যে সাধারণ ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি 100 ভাগ হচ্ছে কি 6। এখানে আমরা কি দিতে পারি, পার্সেন্ট দিতে পারি, তাহলে এত পার্সেন্ট। অথবা আমরা এটাকে কি করতে পারি, ভাগ করতে পারি। কি করা যায়, ভাগ করতে পারি। ভাগ করলে আমাদের কিন্তু এটা আসে যাবে। ঠিক আছে, তাহলে এটা কেন লিখলাম, এই
এটার কিন্তু আমাদের কি হবে, এই যেটা আমরা লিখলাম এটা আমাদের আসবে। ঠিক আছে, এত পার্সেন্ট আমরা এটা লিখতে পারি, অথবা আর এর মান আমরা কি এটা লিখতে পারি, অথবা 100 কে আমরা 6 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হবে, 16 দশমিক সামথিং এত এরকম কিছু আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটাই ধরে নিলাম, আমাদের একটা স্টেপ আমাদের কি বের হয়ে গেল। তাহলে এখন আমাদের করণীয় কি, যেহেতু আমরা বলেছি শতকরা যে হারে, এই হারটা আমরা কি বের করলাম এত পার্সেন্ট, এটা আমরা বের করে নিলাম, অথবা আমরা ভাগ করতে পারি, তোমরা ভাগ করে নিবেন। দেখো সেই হারে কত টাকা, এর পরের স্টেপে আসতেছি, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে আমাদের কি কি আছে সেটা আগে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে, সেই হারে মানে এই হারটা, অর্থাৎ আর সমান আমরা এটা লিখতে পারি, এই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে কত হবে, 2050 টাকা হবে। ঠিক আছে, তাহলে আবার আমরা কি লিখবো, ধরি আমরা এই এর আগে ধরে নিয়েছিলাম হলো এই পি সমান আমরা কি ধরে নিব, এখানে আমি ক ধরে নিলাম, আর এন সমান এখানে আমাদের কয় বছর পরের স্টেপ যেহেতু করতেছি 4 বছর, এখানে মুনাফা মূলধনে কত হবে 2050 টাকা, 2050 টাকা। আর মুনাফার হার কত, মুনাফার হার আমরা লিখতে পারি কত, 1 ভাগ হচ্ছে কত 6 টাকা, এটা আমরা কি লিখতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কাটাকাটি করলে বা এই শতকরা তুলে দিতে হবে, দিলে আমাদের নিচে 100 হবে, 100 কেটে যায়, তখন কি হবে আমাদের 1/6 হবে। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে যে এই আসল মূলধনটা কত ছিল সেটাই আমরা আজকে বের করব। তো একটা সূত্র দিয়ে আবার আমরা লিখব যে আমরা জানি, এই সূত্রটা আমি লিখলাম, লেখার পরে তাহলে এই পির সাথে এটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে এর সাথে যা কি হবে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পি সমান কত ধরে নিচ্ছি, ক ধরে নিচ্ছি, তাহলে এর মান হচ্ছে কত 2050 টাকা। আর এখানে ভাগ লিখবো 1 যোগ এন এর মান হচ্ছে কত 4, আর গুণ আর এর মান হচ্ছে কত 1/6। তাহলে এখন যদি আমরা লসাগু নিই, নিয়ে যদি আমরা এই 4টা কিন্তু 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের লসা 6 কে 6 যোগ হলো 4, আমরা লিখতে পারি কত ভাগ হচ্ছে 6, এই 6টা কি হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের, এই 2050 থেকে 50 এর সাথে আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যায় 4 আর 6 আর 4 যোগ করে দিলে কত হবে 10, এটা দিয়ে টাকা আমরা যদি কাটি তাহলে সমান সমান হবে কত 1230। তাহলে ক সমান কত হলো আমাদের 1230 টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব মূলধন কত 1230 টাকা। এভাবে আমরা কি অঙ্কটা করতে পারি, এটা হবে কি আমাদের অ্যান্সার। দেখো আমরা এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করলাম। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা কি 6, 7, 8 এই একটা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করেছি, এটাও এই দুটাও কিন্তু এই সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটা করা যাবে। ঠিক আছে, যারা এই অঙ্কটা বুঝেছো বা কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে কমেন্টে জানাবেন, এবং এই একই নিয়মে এই 16 নম্বর অঙ্কটা অবশ্যই আমাকে করে অঙ্কটা সলভ করে সমাধান করে আমাকে দেখাবেন। এবং এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য লাইনে থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।